এই ফোনটার সমস্যা ছিল কি গ্রাফিক সমস্যা নাকি? আচ্ছা, তো পরবর্তীতে আমরা এই ফোনের যেই লাইনগুলো আছে গ্রাফিক্সের, এই প্রত্যেকটা লাইন আমরা মাপার পর দেখলাম কি যে যেইগুলো মিপি লাইন আছে, মানে প্রোটোকলে যে লাইনগুলো সিপিইউ থেকে যে লাইনগুলো আসছে, এই লাইনগুলো কোনো সমস্যা নাই, লাইনগুলো ওকে আছে। কিন্তু ভোল্টেজের যে লাইন আছে গ্রাফিক্স আইসি থেকে যে 5.5 আসে, -5.5 +5.5, এই ভোল্টেজগুলো মিসিং আছে। আবার 1.8ও মিসিং। আবার হচ্ছে লাইটিং এর যেই ভোল্টেজ আসে, লাইটিং এর লাইনও মিসিং। মোটামুটি মানে এই ফোনটা আগে একজন হয়তো কাজ করছিল, এমন ভাবে জাম্পার করছে সব উল্টাপাল্টা, মানে একদম অবস্থা খারাপ। তো পরবর্তীতে আমরা কি করলাম, প্রথমে দেখলাম যে 5 ভোল্ট যেহেতু মিসিং আছে, হয়তো এমন হইতে পারে যে 5 ভোল্ট মিসিং থাকার ফলে 1.8 যেই ভোল্টেজটা আসে ওই ভোল্টেজটাও হয়তো দিতেছে না, আবার লাইটিং এর ভোল্টেজটাও দিতেছে না। তাই প্রথম আমার উচিত হচ্ছে আগে 5 ভোল্টটা আনা। তো 5 ভোল্ট আমি গ্রাফিক এসি চেঞ্জ করার পরে 5 ভোল্ট চলে আসছে, ঠিক আছে। এই ফোনের গ্রাফিক এসি চেঞ্জ করার পরে কি হয়েছে, 5 ভোল্ট চলে আসছে এবং কানেক্টর পর্যন্তই ঠিক আছে। এবং পরবর্তীতে হচ্ছে 1.8 ভোল্টেজ যেটা, এই 1.8 ভোল্টেজটাই হচ্ছে সমস্যা। 1.8 ভোল্টেজের জায়গায় 0.9 আসে, অর্ধেক আসে, আর অর্ধেক আসে না। হয়তো এমন হয়েছে যে ফোনটা পাওয়ার আইসি থেকে কোনো বল লুজ কানেকশন পাইতেছে, যার কারণে এমনটা হইতেছে। তো আসলে 1.8 ভোল্টেজের কারণে যে গ্রাফিক সমস্যা হয়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আমরা কি করলাম, আমরা এখান থেকে একটা জাম্পার টানছি। দেখেন, জাম্পারটা টাইনা আমরা ধরছি কোথায়, পাওয়ার সাপ্লাই কেবলের মধ্যে। আরেকটা কেবল কোথায়, গ্রাউন্ডে নাকি। পাওয়ার সাপ্লাইতে কত আছে, 1.6। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 1.6 লেখা, কিন্তু মাপলে দেখা যায় যে 1.8 সাপ্লাই দিতেছে নাকি। আপনি যদি 1.8 রাখেন তাহলে 2 সাপ্লাই দিবে, এরকম হয় আর কি। যাই হোক, তো লাইনটা হচ্ছে আমরা এখানে জাম্পার করে 1.8 এর লাইনটা জাম্পার করে একটা উইকের সাথে সোল্ডারিং করে হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইতে লাগাই দিছি। আর এটা কোথায় লাগাইছি, গ্রাউন্ডে। আচ্ছা, এখন আমরা টেস্ট করি যে আসলে সমস্যা কোথায়। আর লাইটিং এর অ্যানোড লাইনটা মিসিং ছিল, লাইটিং এর অ্যানোড লাইনটাও আমরা জাম্পার করছি, ওইটাও এখন ঠিক আছে। এখন হচ্ছে আমরা অন করে দেখবো যে আসলে ফোনটা ডিসপ্লে আসে কিনা। দেখেন ডিসপ্লে কিন্তু এখন চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে আমরা যদি পাওয়ার সাপ্লাই যে লাইনটা, পাওয়ার সাপ্লাইতে কিন্তু 0.02 রিডিং টানতেছে। এখানে 1.8 এর বিকল্প হিসেবে হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। আমরা যদি এই অবস্থায় কাস্টমারকে দিয়ে দেই, কাস্টমারের পাওয়ার সাপ্লাই একটা কোলে রাইখা তারপর হচ্ছে চালাইতে হবে নাকি। এখন যদি আমরা এই লাইনটা খুইলা ফালাই, দেখেন এই লাইনটা আমি ডিসকানেক্ট করে দিছি, এখন কিন্তু গ্রাফিক্স নাই, আছে। তার মানে কি আমাদের 1.8 ভোল্টেজটার কারণেই কিন্তু এই গ্রাফিক সমস্যাটা হয়েছে, তাই না। 1.8 ভোল্টেজ যেহেতু আসে নাই, এটা হচ্ছে একটা মাল্টি ভোল্টেজ। এই 1.8 ভোল্টেজটা শুধুমাত্র গ্রাফিক্সে না, এটা ফিঙ্গারপ্রিন্টে যায়, এটা আপনার এপিটি আইসিতে যায়, ঠিক আছে, এটা 4G আইসিতে যায়, এটা ওয়াইফাই আইসিতে যায়। মোটামুটি যত জায়গায় লোকালি ভাবে 1.8 ভোল্টেজ দরকার সেখানে এটা কাজ করে নাকি। তাহলে এই 1.8 ভোল্টেজটা যদি আমরা ঠিক করতে চাই, এটা অবশ্যই ঠিক করতে হবে। যদি ঠিক নাও হয়, কোনো জায়গা থেকে ডিভাইডার সার্কিটের মাধ্যমে বাইপাস করে দিতে হবে। ডিভাইডার সার্কিট তো বুঝেন নাই, এটা এখনো শিখাই নাই। ডিভাইডার সার্কিট হচ্ছে দুইটা রেজিস্টর দিয়ে একটা যে কোনো একটা ভোল্টেজকে কমানো যায়, আপনার ইচ্ছা মতো আপনি কমাইতে পারবেন, ঠিক আছে। তো ওইভাবে আমরা হয় বাইপাস করব, আর নয়তো অরিজিনালি ভাবে লাইনটা যেহেতু পাওয়ার আইসি থেকে আসছে, পাওয়ার আইসিটা রিভোলিং করে দিলে সমাধান হয়ে যাবে। আবার যদি এই লাইনটার মধ্যে শর্ট থাকে তাইলে কিন্তু শর্ট রিমুভ করতে হবে। ওকে, তাহলে আমরা এটা করি। আমাদের এখানে 1.8টা তো মিসিং, তাই না। তো আমরা ডিভাইডার সার্কিট দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু সেখানেও লাভ হয় না, ব্যাটারি লোড নিতে পারতেছে না। তো আমরা পাশে একটা লাইনে 1.8 পাইছি, ওইখান থেকে জাম্পার করে দিছি, ঠিক আছে। আমাদের আশেপাশে একটা 1.8 পাইছিলাম, ওটার সাথে কি করছি, জাম্পার করে দিছি। তবে সব 1.8 দিয়ে আবার জাম্পার করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন কি বলছি। ধরেন আপনি সাপোজ এপিটিআইসির মধ্যে 1.8 পাইলেন সিম লাগানো অবস্থায়, এপিটিআইসি ভোল্টেজটা তো তখনই দিবে যখন তার প্রয়োজন পড়বে। এখন যখন তার প্রয়োজন নাই তখন দেখবেন আপনার ডিসপ্লে নাই। আবার এমন একটা লাইনের মধ্যে আপনি 1.8 টানছেন যেটা হচ্ছে ফোন অন করলে সব সময় থাকে, অলওয়েজ থাকে নাকি, ওরকম লাইন টানলে সমস্যা নাই। আমরা এখানে এই ক্যাপাসিটার থেকে এই জায়গায় জাম্পার করে দিছি, ঠিক আছে। এই ক্যাপাসিটারের মধ্যে আমরা 1.8 পাইছিলাম। আচ্ছা, এবার দেখি আমাদের ফোনটা চলতেছে কিনা। ওই 1.8টা বাইপাস করার পর হচ্ছে আমাদের এখানে রেডমি লেখা আসছে নাকি।
ঠিক আছে, এই যে এখন ফোনটা কিন্তু লোডিং নিতেছে, দেখা যাক কি হয়। আমাদের টাচ কাজ করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা লকটা তো জানি না, কাস্টমার লক জানে। তো আমরা একটু ব্রাইটনেসটা বাড়াই দেখি আমাদের ব্রাইটনেসে কোনো প্রবলেম আছে কিনা। ব্রাইটনেস ফুল আছে, এক কমিয়ে দেই, একবারে কমে গেছে, আবার বাড়াই আবার বাড়াই, আচ্ছা বেড়ে গেছে। সো এখানে স্টিকার লাগানোর কারণে ডিসপ্লেটা তো নতুন, এই জন্য হচ্ছে ব্রাইটনেসটা একটু কম বোঝা যাচ্ছে। এটার স্টিকারটা খুলে ফেলে ব্রাইটনেসটা আবার বেড়ে যাবে, ঠিক আছে। ওকে।